দেখেন, সেই একই ঘটনা। পরস্পরের সাথে রীতি অনুযায়ী যে হাত মেলানোর কথা, সেটা তারা মেলায়নি। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ। বয়সভিত্তিক যে খেলা আছে আন্তর্জাতিক পর্যায়ে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খেলা। এখন কোন দলের সিদ্ধান্তে হাত মেলানো হয়নি, কোন দলের সিদ্ধান্ত সেটা বোঝা যায়নি। তবে সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান ম্যাচেই ভারতই তা বারবার এড়িয়ে গেছে। ভারত করছে। এর আগে যে শুরু হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচের সময়, এবং ভারতই এটা এড়িয়ে গেছে পেহেলগাম ইস্যুতে। তো এখন ওই যে আইপিএল, এরপরে টি-20 বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার এই ইস্যুকে কেন্দ্র করে একদম সম্পর্ক তলানিতে ঠিক সেই সময় এই ঘটনা ঘটছে। দেখেন, একটাকেও যদি একটা খারাপ জিনিস ইন্ট্রোডিউস করে এবং সেটা যদি চলতে থাকে, তাহলে এটা সম্প্রসারিত হয় ক্যান্সারের মতো। কয়েকদিন আগে সেই ভারত পাকিস্তানের কথা নিশ্চয়ই মনে আছে। ভারতের প্লেয়াররা এড়িয়ে গেল হাত মেলানো, হাত মেলানোর যে রীতি, সেই রীতিটা এড়াই গেল। খেলা হইলো কিন্তু হাত মেলাল। তার মানে এখানে একটা তিক্ততা, শত্রুতার একটা সম্পর্ক থাকলো। ক্রিকেটটা এমন একটা জিনিস, এটা হলো কূটনীতির অঙ্গনে অনেক সংকটটাকে সমাধান করে দেয়, বন্ধুত্বের হাত বাড়ায় দেয়। কিন্তু যখন নাকি এটা খেলাতেও সম্প্রসারিত হয়, তাহলে বুঝবেন যে একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেল, বা সম্পর্কটা কতটা খারাপ এই ঘটনাগুলো দিয়ে বোঝা যায়। তাহলে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক আমরা জানি যে এটা খারাপ, ভালো না। তাহলে পাকিস্তানের পরে কি দাঁড়ালো? বাংলাদেশ। ভারতের প্রতিবেশী দুটি দেশ, অন্যতম দুটি দেশ ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ। তাহলে এই দুইটা দেশের সাথে একই অবস্থা। থাকলো কে? চীন থাকলো। চীনের সাথে কি ভালো সম্পর্ক? না, ভালো সম্পর্ক না। নেপাল মোটামুটি। এইগুলি এই উপমহাদেশের জন্য, দক্ষিণ এশিয়ার জন্য অত্যন্ত খারাপ জিনিস। দক্ষিণ এশিয়ার মানুষ যদি ধর্মে ধর্মে, সম্প্রদায়ে সম্প্রদায়ে, বা নানা রকম রাজনীতির কারণে যদি এক পক্ষ আর এক পক্ষকে যদি কোণঠাসা করে, তাহলে সামগ্রিকভাবে এই অঞ্চলের উন্নতি হবে না। ইউরোপ দেখেন, একটা দেশ, এতগুলো দেশ, কোনো তিক্ততা নাই, একভাবে তারা চলতেছে। আর আমরা এই অঞ্চলে পারলাম না। এই অঞ্চলে বড় নেতৃত্ব দিতে পারতো ভারত, কিন্তু ভারত একেবারেই মানে ভয়ঙ্কর একটা পরিণতির দিকে গেছে। তারা সাম্প্রদায়িকতাকে উস্কাইছে, ভাষাটাকে উস্কাইছে। এখন বাংলা ভাষাভাষী আজকেই দেখলাম যে ঝাড়খণ্ডে মুসলমানকে ওই মুর্শিদাবাদের লোক বলে পিটাই মেরে ফেলছে। এটা নিয়ে চরম উত্তেজনা। রিপাবলিকান টিভি, যেটা খুবই অত্যন্ত সাম্প্রদায়িক একটা টিভি, তার রিপোর্টারকে তারা ধাওয়া করছে। তো ভারত একটা যদি তার সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক একটা চেহারাটা থাকতো, তাহলে এই অঞ্চলে সাম্প্রদায়িকতাটা আজকে যেই পর্যায়ে, সেটা কমানো যেত। কিন্তু ভারতের নেতৃত্ব হচ্ছে বিজেপির হাতে, এবং বিজেপি ধর্ম এবং সাম্প্রদায়িকতা, এই দুইটা ইস্যু যদি না থাকে, তাহলে তাদের আর ক্ষমতায় আসা হয় না। সুতরাং এটা তারা জিয়ে রাখে। আর এটা রাখতে যে শুধু ভারত না, ভারতের আশেপাশের দেশগুলোতে এটা ছড়ায় গেছে। আজকে বাংলাদেশের সাথে সম্পর্ক এরকম হওয়ার কথা না। ভারতেও প্রতিনিয়ত বহু মুসলমান মারা যায়, এই যে আজকেই হলো। আর তারা দীপু চন্দ্র দাস, সেই ময়মনসিংহের ঘটনাটাকে ঘিরে তারা যে পরিস্থিতিটা তৈরি করলো তলানিতে, তার মধ্যে আবার চলে আসলো সেইটার রেশ ধরে আইপিএল, মুস্তাফিজকে বের করে দিল। এখন বাংলাদেশ বললো যে তাহলে আমরা ভারতে খেলতে যাবো না, সহজ হিসাব। তারপরেও এখন খেলা তো কোনো না কোনো জায়গায় হবে। জিম্বাবুয়ে হচ্ছে, সেই কোথায় জিম্বাবুয়ে, আফ্রিকা ওই অঞ্চলে দিয়ে, সেখানে খেলা, সেখানে হাত মেলানোর ঘটনা ঘটল না। বাংলাদেশের পক্ষ থেকে করুক আর ভারতের পক্ষ থেকে করুক, অত্যন্ত নিন্দনীয় কাজ। এই ঘটনাগুলো আস্তে আস্তে সামনে বাড়বে, তিক্ততা কমবে না, এটা তার ইঙ্গিত দিচ্ছে দর্শক।